শেষ পর্যন্ত এনআইএর জালে শওকত মোল্লা। আমি প্রথমেই দেখাবো ঠিক কোন জায়গায় গ্রেপ্তার করা হয়েছে শওকত মোল্লাকে। ঠিক এই রাস্তা দিয়ে আসছিলেন শওকত মোল্লা এবং এই যে নিউ টাউন ব্রিজ, এই নিউ টাউনের ব্রিজ দিয়েই আসছিলেন এবং তিনি সারেন্ডার করবেন বলে এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ঠিক এই জায়গায়, ম্যাপের যে জায়গাটা আমরা দেখাচ্ছি, ঠিক এই জায়গায় শওকত মোল্লা তিনি কিন্তু যখন আসেন সেই সময় এনআইএর আধিকারিকরা তারা কিন্তু তাকে গ্রেপ্তার করে। অর্থাৎ আত্মসমর্পণ করতে আসছিলেন বা সারেন্ডার করতে আসছিলেন শওকত মোল্লা, সেই আসার পথেই এনআইএ তাকে গ্রেপ্তার করেছেন। এবং আমরা জানি যে গতকাল এনআইএর তরফ থেকে একটা বিশাল টিম পৌঁছে গিয়েছিল তার জীবনতলার বাড়িতে এবং পরবর্তী সময় তার মেয়ে এবং স্ত্রীকে আমরা দেখলাম যে তাদেরকে ডাকা হলো এনআইএ তরফ থেকে। পরবর্তী সময় শওকত মোল্লাকে যখন পাওয়া গেল না, তখন তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে যাওয়া হয় এনআইএ তরফ থেকে এবং এনআইএ সেই ইমরান মোল্লাকে নিয়ে বিভিন্ন জায়গায়, চাম্পাহাটি থেকে শুরু করে সোনারপুরের বিভিন্ন জায়গায় শওকত মোল্লাকে কিন্তু তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু শেষ পর্যন্ত সফলতা পায়নি গতকাল এনআইএ। কিন্তু আজকে সন্ধ্যের পর শওকত মোল্লা নিজেই এই চাপের মধ্যে তিনি কিন্তু নথি স্বীকার করেন এবং তারপর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সারেন্ডার করবেন এনআইএ দপ্তরে এসে, এবং সেই মোতাবেক তিনি বেরিয়েছিলেন। কিন্তু রাস্তায় যে ম্যাপ আমরা দেখালাম, সেই রাস্তায় এনআইএ তাকে পাকড়াও করে এবং এইখানেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এই যে নিউ টাউন ব্রিজ, এই ব্রিজের যে লোকেশন আমরা দেখাচ্ছি, ঠিক এই লোকেশনে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়। শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয় সেই লোকেশন কিন্তু আমরা দেখাচ্ছি। এবং আমরা জানি শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এলাকায় তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকমের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং সাধারণ মানুষ তাদের বক্তব্য যে শওকত মোল্লা বিভিন্ন রকমভাবে তাদের উপরে টর্চার করেছে, কিন্তু যেহেতু শাসক দলে ছিল এবং অভিষেক ঘনিষ্ঠ, সেই কারণে তারা মুখ খুলতে পারেননি। কিন্তু শেষ মুহূর্তে কিন্তু শওকত মোল্লা এই মুহূর্তে এনআইএর জালে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এনআইএর যে দপ্তর নিউ টাউনে, সেই দপ্তরের সামনে। কিছুক্ষণের মধ্যে সব ঠিক থাকলে এখানেই শওকত মোল্লাকে নিয়ে আসা হবে বলে এমনটাই খবর রয়েছে। এবং যে খবর আমরা পাচ্ছি, যে জায়গা আমরা দেখাচ্ছিলাম, যে ম্যাপ আমরা দেখালাম, সেখানে শওকত মোল্লাকে এনআইএ সেখানে আটকায় এবং তারপর সেখান থেকে গ্রেফতার করে তাকে তাদের গাড়িতে তোলা হয় এবং সেই গাড়িতে করে এই মুহূর্তে শওকত মোল্লাকে এই যে নিউ টাউনের এনআইএ দপ্তর, সেই দপ্তরে নিয়ে আসা হচ্ছে, এমনটাই কিন্তু খবর। আমরা জানি যে ভাঙড়ে যে বোমাবাজির যে ঘটনা ঘটেছিল, বিস্ফোরণের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং এনআইএ তদন্ত করে। পরবর্তী সময় দেখা যায় ওই কেসে একের পর এক কে কিন্তু ডাকা হয়েছিল ও কাউকে গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু শওকত মোল্লা তাকে গতকাল যখন জীবনতলায় পৌঁছে গিয়েছিল এনআইএ টিম, সেই সময় কিন্তু তাকে সেই জীবনতলার বাড়িতে পাওয়া যায়নি। পরবর্তী সময় আমরা দেখলাম কিন্তু তার স্ত্রী এবং তার বড় মেয়েকে দেখলাম, তারা গাড়ি থেকে নামলেন এবং তারা বললেন যে তারা এখনো পর্যন্ত জানেন না এনআইএ এসছে, তাদেরকে ডাকা হয়েছে, সেই কারণে তারা এসছেন। পরবর্তী সময় আমরা দেখলাম ইমরান মোল্লা অর্থাৎ শওকত মোল্লার ছেলেকে কিন্তু এনআইএ গাড়িতে করে নিয়ে বিভিন্ন জায়গায় তছনছ করে কিন্তু শওকত মোল্লাকে, কিন্তু শওকত মোল্লাকে শেষ পর্যন্ত এনআইএ তারা পায়নি। কিন্তু পরবর্তী সময় শেষ পর্যন্ত আজকে এনআইএ এর হাতে গ্রেপ্তার হলো শওকত মোল্লা। আবারও বলবো, শওকত মোল্লা আজ সন্ধ্যের পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নিজে থেকে সারেন্ডার করবেন এবং সেই মোতাবেক তিনি বেরিয়েছিলেন এবং গাড়ি করে যখন আসছিলেন নিউ টাউনের যে ব্রিজ, সেই ব্রিজের কাছেই তাকে আটকানো হয় এনআইএ তরফ থেকে। এনআইএ আটকানোর পর তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাকে নিয়ে আসা হচ্ছে। যে ছবি হচ্ছে আমার ক্যামেরা পার্সন নদীপ, ঠিক এনআইএর এই দপ্তরে কিন্তু নিয়ে আসা হবে বলে এমনটাই খবর। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে শওকত মোল্লাকে এখানে নিয়ে আসতে খবর রয়েছে। আমি আরো একবার দেখাবো, রণদীপকে বলবো কোন জায়গা থেকে এনআইএ শওকত মোল্লাকে গ্রেফতার করলো। ঠিক এই যে ম্যাপ দেখাচ্ছি, এই ম্যাপে যেখানে দেখতে পাচ্ছেন এই ঠিক জায়গায়, এই লাল জায়গা, রেড জায়গাটা থেকেই কিন্তু শওকত মোল্লাকে আটকায় এনআইএ এবং সেখানেই তাকে গ্রেপ্তার করে এনআইএ এবং গ্রেপ্তার করার পর নিজেদের গাড়ি করে তাকে এই মুহূর্তে নিয়ে আসছে এই কেন্দ্রীয় সংস্থাকারী টিম। তারা কিন্তু আসছে এজেন্সি এবং এই যে
নিউ টাউনের যে দপ্তর, সেই দপ্তরে তাকে নিয়ে আসা হবে বলে এমনটাই খবর। এখন দেখার বিষয় কখন শওকত মোল্লাকে এখানে নিয়ে আসা হয়। এই মুহূর্তে আবারও বলবো, সবচেয়ে বড় খবর যে শওকত মোল্লাকে শেষ পর্যন্ত গ্রেফতার করলো এনআইএ। গতকাল শওকত মোল্লার জীবনতলার বাড়িতে পৌঁছে গিয়েছিল এনআইএ, কিন্তু শওকত মোল্লাকে তারা খুঁজে পায়নি। পরবর্তী সময় তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায়, চাম্পাহাটি থেকে শুরু করে সোনারপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু শওকত মোল্লাকে ছেলেকে সঙ্গে নিয়ে, তার ছেলেকে সঙ্গে নিয়ে এনআইএ খুঁজতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত সফলতা আসেনি। পরবর্তী সময় আজকে কিছুক্ষণ আগে শওকত মোল্লাকে গ্রেফতার করলো এনআইএ। এখানে বলে রাখবো আরো একবার যে শওকত মোল্লা এই মুহূর্তে সেই ছবিটা দেখাবো, শওকত মোল্লাকে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে। এনআইএ এর একটা বড় টিম দেখতে পাচ্ছি আমরা। শওকত মোল্লাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাঝখানে বসে রয়েছেন। কিছু বলবেন? আপনাকে কিছু বলবেন? আপনি বলবেন আপনাকে গ্রেফতার করা হলো, শওকত মোল্লা আপনাকে গ্রেফতার করা হলো, কি বলবেন? আপনি কি আত্মসমর্পণ করলেন নাকি গ্রেফতার করা হলো আপনাকে? শওকত মোল্লা কোথায় লুকিয়েছিলেন? কোথায় ছিলেন? আত্মসমর্পণ করলেন নাকি গ্রেফতার হলো আপনি? আত্মসমর্পণ না গ্রেফতার? সরকারটা কি বলবেন? আপনি আত্মসমর্পণ করতে আসছিলেন, সেই সময় কি আপনাকে গ্রেফতার করা হয়েছে? সরকারটা কিছু বলবেন? এই মুহূর্তে শওকত মোল্লা তাকে এনআইএ দপ্তরে ঢোকা হচ্ছে, সেই ছবি দেওয়া দেখতে পাচ্ছেন। সরকারটা আপনি কি সারেন্ডার করলেন না, আপনাকে গ্রেফতার করা হলো, কি বলবেন? কি বলবেন সরকারটা? শওকত মোল্লাকে এই মুহূর্তে এনআইএ দপ্তরে ঢোকানো হলো, সেই ছবি আমি আপনাদের দেখালাম, শওকত মোল্লা এনআইএর জালে, এবং এই মুহূর্তে শওকত মোল্লাকে এনআইএ দপ্তরে নিয়ে আসা হচ্ছে, সেই ছবি কিন্তু আমরা লাইভে দেখাচ্ছি। যদিও কাজ তোলা ছিল, শওকত মোল্লা তিনি কোনো কথা বলেননি। তাকে প্রশ্ন করা হচ্ছিল তিনি সারেন্ডার করলেন নাকি তাকে গ্রেফতার করা হলো। যদিও যে খবর যে শওকত মোল্লা বিকেলের পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, এই মুহূর্তে শওকত মোল্লার মেয়ে গতকাল এনআইএ অফিসাররা যখন আমার ভাইকে ছাড়ে তখন বলেছিলেন বাবাকে আসতে, বাবা বাড়িতে ছিলেন না, বাবা বাড়িতে এসেছেন। আসলে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করিয়ে দিয়েছি। ঠিক আছে, রাস্তায় কি গ্রেফতার করা হলো নাকি আত্মসমর্পণ করা হলো? না, উনি নিজেই সারেন্ডার করেছে, গ্রেপ্তার করা হয়নি। আমরা আইটিসি হোটেলের সামনে থেকে, নিউ টাউনের যে ব্রিজটা সেখানে চিংড়িহাটা থেকে আপনাদের ফ্যামিলির সদস্যরা ছিল সেখানে? হ্যাঁ, সবাই ছিল। আপনাদের সামনে তোলা হলো তো? চিংড়িহাটা রোড থেকে আপনারা কি এসে তুলে দিলেন? কোথায় ছিলেন আপনারা? কাল থেকে শওকত মোল্লাকে খুঁজে বেড়াচ্ছে এনআইএ। কোথায় ছিলেন? বাবা একটা কাজে গিয়েছিলেন, আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে। আসার পরে আমরা অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। কোথায় এনআইএ কোথায় গাড়িতে তুললো? এনআইএ কোথায় গাড়িতে তুললো? কাল যখন এনআইএ কি কোথায় গাড়িতে তুললো? চিংড়িহাটা। চিংড়িহাটা থেকে গ্রেফতার করা হলো। বারবার বলছে বাইকে না, এরকম কোনো ব্যাপার নয়। বাবা বাড়িতে ছিলেন না, চিংড়িহাটা থেকে গ্রেফতার করা হলো। সারেন্ডার করতে যাচ্ছিলেন, এর পরবর্তী সময় এনআইএ তাকে গাড়িতে তুলে নেয়। আপনারা রাস্তায় এসে এনাকে সেখানে আপনারা কি করেছিলেন? কখন সিদ্ধান্ত নেন যে তিনি করবেন, আত্মসমর্পণ করবেন? আমরা যখন আমার ভাইকে গতকাল নিয়ে যাই তখন আমরা বলে গেছিলাম বাবা যখন বাড়িতে আসবেন আমরা দেখা করতে বলবো। বাবা বিকালে বাড়িতে এসেছেন, আসার পরে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। একদম সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি কি করছিলেন গতকালকে? চুনাখালে উনি জাননি, ভিত্তিহীন কথা, মিথ্যা কথা। কোথায় ছিলেন? এই যে দেখুন, উনি একটা কাজে গেছিলেন, তারপরে এসেছেন। আসলে আমরা গাড়ি করে নিয়ে এসে বাবাকে সারেন্ডার করেছি অফিসের সঙ্গে। সেখানে কথা বলে। আপনারা কোথা থেকে নিয়ে এলেন? বাড়ি থেকে নিয়ে এলেন? হ্যাঁ, কোন বাড়ি থেকে? আমাদের ক্যানিং মৌখালি বাড়ি। মানে উনি পালিয়ে যাননি, এরকম কিছু বিষয় নেই। না, উনি পালিয়ে যান। আমি এই মুহূর্তে শওকত মোল্লার স্ত্রীর সঙ্গে কথা বলবো। কি বলবেন? আমার যে বাড়িতে ছিল, উনি বাড়িতে আসছে সন্ধ্যাবেলা, আমরা ওনাকে এনে এনাদের হাতে তুলে দিয়েছি। আমার বলা হয়নি। এই মুহূর্তে
মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শওকত মোল্লার মেয়ে স্ত্রী তারা এসছেন। শওকত মোল্লাকে এই মুহূর্তে এনআইএ যে দপ্তর সেই দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। আমার ক্যামেরা পার্সন রণদীপ সেই বিষয় আপনাদের দেখাচ্ছে। কোথাও কি মনে হচ্ছে কি কোথাও কি মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে কিছু? কি বলবেন এ নিয়ে? কোন কাজে এসেছিলেন? শওকত মোল্লা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলেন কেন? তিনি কি মেনে নিলেন? না না না, মেনে নেননি। এনআইএর সঙ্গে কোঅপারেট করার জন্য বাবা আত্মসমর্পণ করেছেন, মেনে নেন। যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগ কি ভিত্তিহীন? প্রাইম সাসপেক্ট এই বিষয়ে আপনারা কিছু জানেন যে উনি এই বোমা বাঁধার সঙ্গে, কারণ এর আগে আমরা দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে একেবারে টিভির সামনে বলেছিলেন যে তুমি তো বোমা বাঁধো, এবং বোমা বাঁধার ঘটনাতেই তাকে এনআইএ গ্রেফতার করলো। এগুলো ফালতু কথা। উনি এরকম কোনো ঘটনার সঙ্গে তাহলে সারেন্ডার কেন করছিলেন? কেন সারেন্ডার করতে আসছিলেন? দেখুন, আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়। সুতরাং যেহেতু অফিসাররা আমাদের বাড়িতে আছেন, আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা সেইভাবে। কালকে রাত ছিলেন এনআইএ, দুপুরবেলা থেকে রাত পর্যন্ত আপনাদের বাড়িতে এনআইএ ছিল, তাহলে তিনি কালকে আসলেন না কেন? উনি একটা গতকাল কাজে ছিলেন, আমরা যোগাযোগ করতে পারিনি। তারপরে যোগাযোগ করে কোথায় ছিলেন? আপনি কি মিথ্যে কথা বলছেন? ফিরলো কখন? বাড়িতে ফিরলো কখন? সব মিলিয়ে তার মেয়ের যেটা দাবি যে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এবং শেষ পর্যন্ত এনআইএর জালে কিন্তু এই মুহূর্তে শওকত মোল্লা যদিও আত্মসমর্পণ করতে আসছিলেন, ঠিক শওকত মোল্লার মেয়ে নয়, নিউ টাউনের আগে তাকে কিন্তু এনআইএ তাকে ধরে এবং নিজের গাড়িতে করে এই মুহূর্তে এনআইএর যে দপ্তর রয়েছে সেই দপ্তরে পৌঁছে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শওকত মোল্লার মেয়ে এবং স্ত্রী তারা বেরিয়ে যাচ্ছেন। শওকত মোল্লা এই মুহূর্তে রয়েছেন এই দপ্তরে। আপনারা লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। আসছিলেন এবং তখনই যে বিষয়টা যেটা আমরা বারবার বলছিলাম দাওয়ালে, যে তিনি কিন্তু আত্মসমর্পণ করতে আসছিলেন, সারেন্ডার করতে আসছিলেন, ঠিক সেই সময় এনআইএ নিউ টাউনের আগে তাকে আটকায় এবং পরবর্তী সময় তাকে কিন্তু এনআইএর গাড়িতে তোলা হয়। এবং এই মুহূর্তে শওকত মোল্লা যার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে এনআইএ তাকে কিন্তু এই দপ্তরে নিয়ে আসে। এবং যে বিষয়টা আমরা বারবার বলছিলাম যে শওকত মোল্লা তাকে গতকাল খোঁজার জন্য জীবনতলায় পৌঁছে গিয়েছিল এনআইএর একটা বড় টিম পৌঁছে গিয়েছিল, এবং সেখানে শওকত মোল্লাকে না পেয়ে তার স্ত্রী এবং ছেলের সঙ্গে কথা বলে এনআইএ অফিসাররা, এবং পরবর্তী সময় দেখা যায় ইমরান মোল্লা তার ছেলেকে নিয়ে কিন্তু এনআইএ বেরিয়ে যায়। বিভিন্ন জায়গায় চম্পাটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তন্ন করে খোঁজা হয় শওকত মোল্লাকে, কিন্তু শওকত মোল্লাকে নাগালে পায়নি এনআইএ। পরবর্তী সময় আজকে সন্ধ্যের পর শওকত মোল্লা নিজে কিন্তু তিনি এই আত্মসমর্পণ করবেন বা সারেন্ডার করবেন এমনটা সিদ্ধান্ত নেন, এবং সেই মোতাবেক তিনি বেরোন। পরবর্তী সময় নিউ টাউনের আগে রাস্তায় তাকে এনআইএ আটকায় এবং তাদের নিজের গাড়িতে করে তুলে নিয়ে এই মুহূর্তে এই যে এনআইএর যে দপ্তর রয়েছে নিউ টাউনে সেই দপ্তরে এই মুহূর্তে ঢুকেছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা পার্সন রণদীপ সেই ছবি দেখাচ্ছে আপনাদের। আমরা সবাই জানি যে গতকাল একটা বিশাল কিন্তু এনআইএর টিম তারা পৌঁছে গেছিল জীবনতলায় পৌঁছে গিয়ে শওকত মোল্লাকে না পেয়ে পরবর্তী সময় ইমরান মোল্লা তার ছেলে অর্থাৎ শওকত মোল্লার ছেলেকে তারা গাড়িতে করে তুলে নেয়। পরবর্তী সময় বিভিন্ন জায়গায় শওকত মোল্লাকে খোঁজার চেষ্টা করে এনআইএর টিম, কিন্তু শেষ পর্যন্ত শওকত মোল্লাকে নাগালে পায়নি এনআইএ। পরবর্তী সময়ে যে খবর যে আজকে সন্ধ্যের পর শওকত মোল্লা নিজে সিদ্ধান্ত নেয় যে তিনি সারেন্ডার করবেন, যদিও সারেন্ডার করার আসার পথেই এনআইএ তাকে আটকায় এবং পরবর্তী সময় তাদের গাড়িতে করে এই মুহূর্তে এনআইএর যে দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হলো। সেই ছবি কিন্তু আমরা লাইভে দেখালাম। যে অভিযোগ ছিল যে বোমা বিস্ফোরণ, সেই কেসেই কিন্তু এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং তার পরবর্তী সময় একের পর এককে ডাকা হয় এবং শওকত মোল্লা ওই ঘটনায় মূল অভিযুক্ত বলে চিহ্নিত করা হয় এবং সেই কেসেই কিন্তু গতকাল
জীবন তলায় পৌঁছে গিয়েছিল শওকত মোল্লাকে খোঁজার জন্য এনআইএ, কিন্তু শওকত মোল্লাকে না পেয়ে তার ছেলেকে যেমনটা বললাম বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু তাকে নাগালে পায়নি এনআইএ। আজ শেষ পর্যন্ত ঘড়িতে বাজে এখন 10:45 প্রায়, অর্থাৎ প্রায় 15 মিনিট আগে বা 20 মিনিট আগে তাকে গ্রেপ্তার করে। ঠিক 5 মিনিট আগে এই এনআইএর যে দপ্তর রয়েছে নিউ টাউনে সেই দপ্তরে ঢোকানো হয়। আমরা এই বিষয়ে সমস্ত আপডেট আপনাদেরকে দিতে থাকবো। আপনারা দেখুন দাওয়াল, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এনআইএর যে দপ্তর রয়েছে নিউ টাউনে সেই দপ্তরের ছবি। সব মিলিয়ে যে বিষয়টা বলছিলাম যে শওকত মোল্লাকে এই মুহূর্তে এই যে এনআইএ যে দপ্তর সেই দপ্তরে নিয়ে আসা হলো, তাকে জিজ্ঞাসাবাদ করবে এনআইএ ওই ঘটনা নিয়ে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শওকত মোল্লাকে যে দপ্তরে নিয়ে এসছে এনআইএ সেই দপ্তরের ছবি আমার ক্যামেরা পার্সন রণদীপ আপনাদেরকে দেখাচ্ছে। আমি রণদীপকে বলবো যে সে একদম রণদীপ আমার সঙ্গে ছিল। রণদীপ, এই যে শওকত মোল্লাকে গ্রেফতার করা হলো, পরবর্তী যে আপডেট তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তিনি শওকত মোল্লাকে ঢোকানো হয়েছে এই দপ্তরে, কি বলবে? এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শওকত মোল্লা ইতিমধ্যেই এনআইএর অফিসে ঢুকেছে এবং এনআই দপ্তরে চিংড়িঘাটা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়। এবং যেটা কালকে সারা দিন তাকে শওকত মোল্লাকে ট্রেস করা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আজ তার অবসান হয়। এবং এনআইএর হাতে আজকে যেটা শোনা যাচ্ছিল যে শওকত মোল্লা এনআই অফিসে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু আত্মসমর্পণ করার আসার আগেই এই এনআই তাকে গ্রেফতার করে। এবং কিছুক্ষণ আগেই সেই ছবি দেখানো হয়েছে দ্য ওয়ালের পেজে, যে এনআইএর অফিসে সেই পেজের ছবি, এনআইএর অফিসেই সেই ছবি দেখানো হয়েছে। এবং সেই ছবি দেখানো হয়েছে এনআইএর অফিসেই সেই শওকত মোল্লাকে গ্রেফতার করে কিছুক্ষণ আগে সেই ছবি দেখানো হয়েছে যে তাকে এনআইএর দপ্তরে নিয়ে যায়, গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে মাঝখানে বসে তাকে নিয়ে যাওয়া হয়েছে, স্করপিও গাড়ি করে এনে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং গতকাল তার মা বাবার সঙ্গেও তার মা এবং তার মেয়ের সঙ্গেও তাকে বাইরে যেতে হয়েছিল, তাই এখানে। এবং তাকে যতবার জিজ্ঞেস করা হয় কি কাজ, তিনি উত্তর এড়িয়ে চলে যান এবং সেই উত্তর এখনো মেলেনি। এবং তাকে কিন্তু বলে যে চিংড়িঘাটা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু যখন বলা হয় যে শওকত মোল্লা তিনি আত্মসমর্পণ করতে আসবেন, তার আগে আত্মসমর্পণ করার আসার আগেই এনআইএ তাকে গ্রেফতার করে নেয়। এবং নিউ টাউনে সেই অ্যাকশন এরিয়া 3 এনবিসিসি স্কোয়ারে এনআইএ দপ্তরে এখন ইতিমধ্যে রয়েছেন, সেই দপ্তরে ইতিমধ্যে তাকে গ্রেফতার করে আনা হয়েছে শওকত মোল্লা কিছুক্ষণ আগে সেই জানা হয়েছে। এবং আত্মসমর্পণ করা আসার আগেই তাকে গ্রেফতার করা হয়। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা তাকে আজ এনআইএ দপ্তরে জালে ঘিরে নেয় এবং আত্মসমর্পণ করবে বলে আসছিল শওকত মোল্লা। সেই আত্মসমর্পণ করা আসার আগেই এনআইএ তাকে গ্রেফতার করে এবং কিছুক্ষণ আগেই সেই দপ্তরে ঢোকে সেই ছবি দেখানো হয়েছে দ্য ওয়ালের পর্দায়। এবং যতবার তার মা এবং মেয়েকে জিজ্ঞেস করা হয়, সেই তার মা এবং মেয়েকে জিজ্ঞেস করা হয় যে শওকত মোল্লা গতকাল কোথায় গেছিলেন, তিনি বলছেন যে কাজে গেছিলেন, কিন্তু সেই উত্তর পাওয়া যায়নি যে কোন কাজে গেছিলেন। সেই উত্তর তিনি প্রায় এড়িয়েছিলেন এবং কোন কাজে সেই উত্তর পাওয়া যায়নি শওকত মোল্লার মা এবং শওকত মোল্লার মেয়ের কাছ থেকে। এবং তিনি বলেন যে তিনি আত্মসমর্পণ করতে আসছিল, কিন্তু তার আগেই এই চিংড়িঘাটা ব্রিজ থেকে তাকে
চিংড়িঘাটা ব্রিজ থেকেই তাকে গ্রেফতার করে নেয়। এবং যেটা জানা যাচ্ছে খুব শীঘ্রই মানে শওকত মোল্লাকে মেডিকেল টেস্ট করানোর জন্য তাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই সেই মেডিকেল টেস্ট করানো হবে, কিন্তু এখনো বলা যাচ্ছে ঠিকভাবে বলা যাচ্ছে না যে কখন সেই মেডিকেল টেস্ট করাতে নিয়ে যাবে। দেখতে পাচ্ছি সকালবেলা মেয়ে তো সকালবেলা মেয়ে এই মুহূর্তে এনআইএ দপ্তরে শওকত মোল্লা, তাকে ভাঙড়ের যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় এনআইএ তদন্তর নির্দেশ দেয় এবং পরবর্তী সময় এনআইএ তাকে খোঁজার জন্য বা তাকে ধরার জন্য পৌঁছে যায় জীবনতলার বাড়িতে, কিন্তু গতকাল তাকে নাগালে পায়নি এনআইএ। শেষ পর্যন্ত আজকে এনআইএর জালে শওকত মোল্লা, যদিও শওকত মোল্লা নিজেই সারেন্ডার করতে আসছিল মাঝ রাস্তায় নিউটাউনের আগে চিংড়িঘাটার কাছাকাছি এই জায়গাটাতেই কিন্তু তাকে নিজেদের গাড়িতে তুলে নেয় এনআইএ এবং পরবর্তী সময় এখানে নিয়ে আসা হয়। সব মিলিয়ে আমরা শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদের পরে আর কি তথ্য উঠে আসে তা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ আমরা সবার আগে এই ধরনের খবর এবং সমস্ত রকম খবর আমরা আগে দেওয়ার চেষ্টা করব। ক্যামেরায় রণদীপের সঙ্গে রফিক, দ্য ওয়াল, নিউটাউন।